আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। তা আজকে এই মাসের 13 তারিখ 2026 সন। আমি আমাদের গ্রামের বাড়ি বড় বড়বাজপাড়ার দিকে যাচ্ছি। তো আজকে যেখানে আমি নামলাম, খুব খুশি হয়ে নামলাম, যেখানে নতুন রাস্তা হয়ে গেছে আমাদের আমাদের এই সিঁড়ির চালা থেকে আমাদের বড়বাজপাড়া পর্যন্ত যে পাকা রাস্তাটা, এটা পুরোপুরি কমপ্লিট হয়েছে। আমাকে দেখে খুব ভালো লাগলো, তাই আমি নামলাম এখানে। তো আমি এই রাস্তায় যাব প্রাইভেট কার নিয়ে। তো যতটুকু পাকা হয়েছে অতটুকু দেখাবো, আর যতটুকু পাকা হয়নি সেটুকু দেখাবো। চলুন যাই, দেখতে দেখতে যাই। এই যে এই রাস্তাটা, এটা গেছে জিত্তাশরীর দিকে, বড়চনা থেকে আসছে আর কি। তো এখানে দেখেন যে বাম দিকে আরেকটা রাস্তা ঘুরলো, এটাই আমাদের বড়বাজপাড় দিয়ে গেছে। এটা সিঁড়ির চালায়, আমি যেখানে দাঁড়িয়েছি এটা সিঁড়ির চালা। এই যেখানে সাইনবোর্ড দেওয়া হয়েছে সিঁড়ির চালা টু সারাশিয়া প্রাথমিক বিদ্যালয়। এইখানেও প্রাথমিক বিদ্যালয় আছে। তো নিয়ম হলো দুইটা প্রাথমিক বিদ্যালয়ের সংযোগস্থল যেখানে, সেটা ইজিলি সরকার অনুমোদন দেয়। আমরা তাই অ্যাপ্লিকেশন দিয়েছিলাম। সিঁড়ির চালা প্রাথমিক বিদ্যালয় থেকে সারাশিয়া প্রাথমিক বিদ্যালয়, এই রাস্তার অর্ধেক কাজ হয়েছে। এখানে দেখেন লেখা আছে দৈর্ঘ্য 2.2 কিলোমিটার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। তো এখানে এই রাস্তাটা এখান থেকে 1 কিলোমিটার হয়েছে, 1 কিলোমিটারের পরেও 100 মিটার। তো ওইটা আমাদের বড়বাজপাড়ার যে বর্ডার ওই পর্যন্ত গেছে, চৌরাস্তা পর্যন্ত, কিন্তু বড়বাজপাড়ায় ঢোকেনি। তা আমাদের হবে দাবি থাকবে যে সম্পূর্ণ করা। যার যেহেতু 2 কিলোমিটার 2.2, তাই 1 কিলো তো হয়েই গেল। আর 2 পয়েন্ট, আর 1 কিলোমিটার 200 মিটার হইলেই আমাদের সারাশিয়া পর্যন্ত চলে যায়। তাহলে আমরা ওখান থেকে সখীপুর চলে যেতে পারি। চলুন আমরা এই রাস্তা দেখতে দেখতে যাই। আমরা স্টার্ট করলাম সিঁড়িরচালা থেকে। এটাই হচ্ছে সিঁড়িরচালা প্রাইমারি স্কুল। আমরা যাচ্ছি বাড়ির দিকে, বড়বাজপাড়ার দিকে যাচ্ছি। আপনার এর আগে আমার ভিডিওতে দেখেছেন, আমি কাদা পেরিয়ে জুতা হাতে নিয়ে খালি পায়ে টিপ টিপ করে কাদা পেরিয়ে পেরিয়ে যাচ্ছি। আমি এখানে এই সিঁড়ি চালাতে আমি গাড়ি রেখে যেতাম। তা আজকে এত ভালো লাগছে যে সেই রাস্তা এত সুন্দর হয়েছে, কার্পেটিং করা। আমার গাড়ি খুব চেলচিলিয়ে চলে যাচ্ছে বাড়ির দিকে। তবে খুব ভালো হইতো যদি আমার বাড়ি পর্যন্ত পুরাটাই এরকম পাকা কার্পেটিং করা থাকতো। তো বাড়ি পর্যন্ত যায় নাই, 1 কিলোমিটার পর্যন্ত গেছে, যেখানে সিঁড়ির চালার বর্ডার শেষ হয়েছে সেখানে। আশেপাশে দেখেন সুন্দর সবুজ ধান ক্ষেত। চলেছি বড়বাজপাড়ার দিকে। আমার জন্মস্থান বড়বাজপাড়া, সখীপুরের বড়বাজপাড়া। নতুন রাস্তা পেয়ে অনেকেই রাস্তার পাশে পাকা পাকা বাড়ি করতেছে, ইট রেখেছে। এই এলাকার মানুষের জন্য কত সুবিধা হবে রাস্তাটা হওয়াতে। আমরা দীর্ঘদিনের বহু বছরের প্রতীক্ষিত সেই আমাদের বড়বাজপাড়ার দিকে যে পাকা রাস্তা, সেটা এই রাস্তা ছিল না দেখে আমাদের অনেক কষ্ট হতো। আর এখন রাস্তা হওয়াতে এখানকার যে ফসল, বেশি করে কলা, আনারস, তারপরে বেগুন, হলুদ, অনেক ফসল হয় কিন্তু আমাদের এই গ্রামে। আমরা আমাদের মোড়ে চলে এসেছি, চৌরাস্তার মোড়। এখান থেকে আবার কাঁচা শুরু হলো। আমাদের বড়বাজপাড়া শুরু হলো, কাঁচা রাস্তা শুরু হলো। এই রাস্তায় কিন্তু বর্ষাকালে এই রাস্তা যাওয়াটা খুবই দুরূহ। আঠালো মাটি, বৃষ্টি হলেই গাড়ির চাকা আটকে যায়। আমি এই রাস্তায় বর্ষাকালে যেতে পারি না। রাস্তায় গাড়িটাকে রেখে যেতে হয় এই পাকা রাস্তায়। এখন তো বৃষ্টি নাই, কাজেই
বুঝতে পারছেন যে যে গাড়িটা যাচ্ছে ঠিকই, কিন্তু যদি বর্ষা থাকতো, কাদা থাকতো, বৃষ্টি থাকতো, তাহলে কিন্তু যাওয়া যেত না। তা আমি রাস্তা সম্পূর্ণ দেখাচ্ছি না, মাঝে মাঝে দেখাচ্ছি। এখন প্রায় পৌঁছে গেছি বড়বাইতপাড়া হাফেজিয়া নুরানি মাদ্রাসা। সামনেই হাতের ডান পাশে হাফেজিয়া নুরানি মাদ্রাসা, খুব নামকরা মাদ্রাসা। এই যে ডান পাশে যে মাদ্রাসা, এখানে অনেক ছাত্র এখান থেকে হাফেজ হয়। হাফেজ হয়ে সারা এলাকা ছড়িয়ে পড়ছে এখানকার হাফেজ। এই যে বাড়িটা, এটা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুর রাজ্জাকের বাড়ি। তিনি বিএনপির নেতা ছিলেন। এই বাড়ির কাছ দিয়ে এই রাস্তাটা চলে গেছে। এখন দেখতে পাচ্ছেন যে বাঁশ ঝাড়ের ভিতর দিয়ে দেখা যাচ্ছে এইটাই হচ্ছে বড় বাইত। এই নিচু জায়গাগুলোকে বাইত বলে। এই বাইতটা অনেক বড়, তাই বড় বাইত। এই বাইতের নাম অনুসারে আমাদের গ্রামের নাম হচ্ছে বড় বাইত পাড়া। দেখতে পাচ্ছেন সবুজ ধানে ভরে গেছে বড় বাইত। আর এই এখন যে জায়গাটা যাচ্ছি, এটাকে বলা হয় সড়ক পার। এই যে হাতের বাম পাশে যে পানি দেখতে পাচ্ছেন, এটা ওই কালভার্টের নিচ দিয়ে পানি গিয়ে এখানে গর্ত হয়েছে। এটা আমরা ছোট কাল থেকে এরকম গর্ত দেখি। এটাকে সড়ক পাড়ের জোড়া বলে। এইখানে আমরা ছোটবেলায় গোসল করছি। এই গোসল করে স্কুলে গেছি, কিন্তু হ্যাঁ, পানি অল্প থাকলে কিন্তু এটা আমাদের একটু প্রিয় পানি ছিল। এই বাইদুর ওই পারেই হলো তালুকদার বাড়ি। আমাদের যে প্রথম যে এখানে আছে বসতি স্থাপন করে আমাদের মেজদাদা মেসিরুদ্দিন তালুকদারের মূল বাড়ি হলো এইটা। তো এইখানে এই মেসিরুদ্দিন তালুকদারের যে নাতি, আপনাদের অনেকেরই পরিচিত আসাদুজ্জামান তালুকদার, এখন নেই, বেঁচে নেই, তাদের বাড়ি হলো এটা। বাম পাশেটা হবি তালুকদারের বাড়ি, ডান পাশেটা কায়সারের বাড়ি, কায়সার তালুকদারের। তারপর এটা হলো তোফাজ্জল হোসেন তালুকদার, হাফেজ তোফাজ্জল হোসেন, আপনারা অনেকেই চিনেন। তারপরেই দেখা যাচ্ছে যে আমাদের তালুকদার বাড়ির জামে মসজিদ, নতুন প্রতিষ্ঠিত বাঁকা জামে মসজিদ, বেশ বড় সড়ো করেছি আমরা। আমি ডান দিকে ঘুরলাম মূল রাস্তা থেকে আমাদের বাড়ির দিকে। বাম পাশে দেখে নিচ্ছি আমাদের মসজিদটাকে। তারপরে এই তো আমাদের সামনে আমার বাড়ি, ডান পাশে মিন্টুর বাড়ি। কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো আমাদের বাড়ি, আমার জন্মস্থান, আমার বড়বাজপাড়ার নিজের গ্রামের বাড়ি। এই তো আমার যে ঘরে এসে থাকি সেই ঘর দেখা যাচ্ছে, তার ওয়াল দেখা যাচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ যা আপনাদের সাথে শেয়ার করলাম আমার নতুন প্রতিষ্ঠিত পাকা রাস্তা দিয়ে, কাঁচা রাস্তা দিয়ে আসলাম এবং আমার বাড়ি পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।